দৌড়ে দৌড়ে যাচ্ছি, ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে, গেট রেডি ভিডিও করতে করতে। বলেছে 9টার মধ্যে গিয়ে যাবো যে দাঁড়াতে, 9টার বেশি বেজে গেছে। এখন হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে, এমন কিছু একটা পাচ্ছিও না, গাড়ি ঘোড়া কিচ্ছু পাচ্ছি না, তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। পাগলে যাবো এবার আমি, দৌড়াই না হলে। আর একটুখানি হাঁটলেই আমি হাঁপিয়ে যাই, কারণ হাঁটার অভ্যেস নেই আমার। পাগলে যাচ্ছি, দেখি বাকি ভিডিও ওখানে কী করবো, যদি রেগে না থাকে তো। শুনে বুঝতে পারছো কিনা জানি না, গলা বসে গেছে, নাক ভার হয়ে রয়েছে, ঠান্ডা লেগেছে মেন কথা। আর এখন হাঁপিয়ে যাচ্ছি তো আরোই কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে না ভালো করে, দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, কারণ প্রচণ্ড রোদ, তার মধ্যে আমার লাগছে এখন গরম। ভাগ্যিস আমি সোয়েটারটা পরে আসিনি, ভালো বার করলাম কেন, পাশ থেকে খুব একটা ভালো ভাষার ছুঁড়ে মেরেছিল, মানে একজনকে ছুঁড়ে মারছে, ওটা হয়তো ভিডিওতে এসছে কিনা আমি বলতে পারছি না, এডিট করার সময় বোঝা যাবে, তার জন্য জিপটা বার করেছিলাম। এই দেরি হয়ে গেছে, সামনে আবার কি নাটক হচ্ছে কে জানে। যাবো কোথা দিয়ে, উড়ে উড়ে টিপতে, কোথা দিয়ে যাবি? পারে যাচ্ছে না রে ভাই। কতটা তাড়াহুড়ো করে হেঁটে আসলাম সেটা তো আমরা দেখতেই পারলাম। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, কারণ অটোতে গেলে অটো এখনও অনেকটা লেট করে ছাড়বে, সেজন্য আমার বাসে করে যেতে হচ্ছে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি নেল এক্সটেনশন করতে। আমি ভেবেছিলাম যে নেল এক্সটেনশন করতে গিয়ে তোমাদের সঙ্গে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সেখানে গিয়ে আলাদাই একটা ব্যাপার হয়েছিল। সেখানে ভেবেছিলাম যে তোমাদের সাথে আমি সবটা আস্তে আস্তে সবটা শেয়ার করবো যতটা আমি পারি, তো সেই সব কিছুই আমি করতে পারিনি। দেখো বাসে বসে বসেও আমি বোর হওয়ার থেকে কিছু একটা করা ভালো। টিপতে গেলাম চুপচাপ বসে তো আমি ভাবলাম যে একটা সেলফি নেওয়া যাক। তো সেলফি নিতে গিয়ে ভিডিও অন হয়ে গেছিলো, আর সেলফি যদি এইভাবে না হয় তাহলে বুঝতেই পারছো কেমন লাগবে। তো তারপরে আমরা পৌঁছে গেছি, বাস থেকে আমরা নেমে গেছি, বাস থেকে নেমে জাস্ট একটুখানি হেঁটেই আমরা পৌঁছে যাব। তো সেখানে গিয়ে ভেবেছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করবো, শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ তৃপ্তি যেহেতু শেখে, তো তৃপ্তিকে বলেছিল যে মডেল নিয়ে আসতে। তো সেখানে মডেল হিসেবে আমি গেছিলাম, তৃপ্তি আমার হাতে নেল এক্সটেনশন করবে। তো আরেকজন গেছিলেন, তো উনি কোনো মডেল পাইনি বলে, তো ওখানকার যে ম্যাম উনি বলেছিলেন দুজনকে দু হাতে করার জন্য, তাহলে উনিও করতে পারবেন, তৃপ্তিও করতে পারবে। আমাকে বলেছে নৈহাটিতে যাবে, আমি বাড়িতে বলে এসেছি নৈহাটি যাবো, এখন বলছে কল্যাণী। আমি তাই বলছি কল্যাণীর রাস্তা, এই যে কোন দিকে কল্যাণীর রাস্তায় এসে আমি নৈহাটি ভাবছি, নৈহাটি ট্রেনে তুলে দিয়ে ওকে নৈহাটি পাঠিয়ে দেবো। মানে আমি মা বলছে কোথায় যাবে, আমি বলছি নৈহাটি, এখন বলছে নৈহাটি না তো কল্যাণী। আমি বলছি আর কিছুতে উঠবি না? তো চলে এসেছি গন্তব্যস্থলে। এটা কোনটাই, আমি তো এখানে ঢুকছিলাম। আরে এটা গেটটা আলাদা। ও আচ্ছা, ঠিক আছে, আমরা চলে এসেছি। তো দেখো ঢুকে বসেও পড়েছিলাম। ফার্স্টের দিকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, তো ভিডিওটা যেহেতু পুরোটা নেওয়া যাবে না, কারণ দুজন দু হাতে করলে ভিডিওটা কোনো মতেই নেওয়া সম্ভব না। উনি যেহেতু কোনো মডেল আনেননি, তো সেই জন্য উনি আমার ডান হাতে করছে, তৃপ্তি করবে আমার বা হাতে, তাহলে ওনারও প্র্যাকটিস করে ম্যামকে দেখানো হবে, তৃপ্তিও দেখাতে পারবে। তো এখানে ভিডিওটা আমি নিতে পারিনি, আর ওনাকে তৃপ্তি একটুখানি দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে পুশ করতে হবে। দেখো আমি ভেবেছিলাম যে প্রচণ্ড দেরি হয়ে গেছে, সেই জন্য আমি দেরি করে মানে তাড়াহুড়ো করে আমি দৌড়ে দৌড়ে রাস্তায় আসছিলাম। তো এখানে গিয়ে দেখি সবার ফার্স্ট আমরা, মানে উনি সবার ফার্স্টে গেছিলেন, তারপরে আমরা দুজন গেছিলাম। তো আমাদের পরে আরও অনেকেই এসেছিলো, তো টাইমে একটা শেষেরও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, সময়ের আগে আমরা সময় মতো আমরা শেষ করেও দিতে পেরেছিলাম। তো তৃপ্তি খুব ভালো মতো শিখে ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো। ফাইনাল লুকটা জাস্ট অসাম এসেছে। তো এখানে তৃপ্তি আমার একটুখানি ক্লিপ নিয়েছে তোমার, আর এখানে নখটা অনেকটা ভূতের মতো লাগছে। তো যাই হোক, ফাইনাল লুকটা দেখতে থাকো। আজ হয়ে গেছে, আমরা এসেছিলাম নেল এক্সটেনশন করতে, যেটা আমাদের হয়ে গেছে। এক হাতে করার কথা ছিল, দু হাতে করে বাড়ি যাচ্ছি। তৃপ্তি করেছে এইটা, দুটোই তৃপ্তি করেছে। আমার এই যে এইটা তৃপ্তি করেছে, হেবি না? আর এই হাতে একজন করছিল, উনি এমন করে দিয়েছে যে ওই হাত নিয়ে মানে অন্য কালার করে দিয়েছে, শেপও ঠিকঠাক দেয়নি, মানে এমনই করে দিয়েছে যে ওটা নিয়ে আমি রাস্তায় বেরোতে পারবো না। তো তৃপ্তি আবার বসে বসে এটাও করেছে। আর ওই এরকম করতে গেলে অনেকটা টাইম লেগে যেত, বাড়ি যেতে পারতাম না, সেজন্য পুরো একবারে নিয়ন কালার করে নিয়েছি।
দেখো যেহেতু সেই সকালবেলা বেরিয়েছিলাম আমরা 9টার সময়, তো তার জন্য খুবই খিদে পেয়ে গেছিলো। তো আমরা দুজনই বাড়ি থেকে টিফিন এনেছিলাম। তো যেহেতু আমি নেল এক্সটেনশন করেছি, তো এখন আমি পড়ি, আমি নিজের হাতে এখন খেতে পারবো না, তার জন্য আমাকে তৃপ্তি আমাকে খাইয়ে দিচ্ছিলো। ফার্স্টে আমরা ওর টিফিনটা খাচ্ছিলাম, ও ডিম টোস্ট নিয়ে গেছিলো আর আমি নিয়ে গেছিলাম লুচি আর আলু ভাজা। তো সেটাই আমরা দুজন মিলে ভাগ করে খাচ্ছিলাম। ঠান্ডা লেগেছে, আমরা মুখটা এমন বাঁকালাম লোকজন, আমার একটা ঠান্ডা লেগেছে, তার মধ্যে হয়ে গেছে সন্ধ্যা, অবস্থা পুরো খারাপ। এক্সপিরিয়েন্স কেমন আমার হাতে করে? জোরে বল, শুনতে পাবে না। খুবই ভালো, যদি তোর ভালো লাগে তাহলে তো আমার তো আরোই ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে। হ্যাঁ আমার ভালো লেগেছে, যদি একটু আরও আগে আসতে পারতাম ভালো হতো, কারণ হচ্ছে হ্যাঁ ওই মহিলাটা, যাই হোক ওনার একটু শেখার প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু একটু শেখার প্রয়োজন আছে, চেষ্টা করছে এই অনেক। দেখা এবার নখগুলো দেখা, দাঁড়া একটু, এ দেখুন কেমন হয়েছে জানাবেন, আর যদি আপনাদেরও করাতে ইচ্ছা হয় তো যোগাযোগ করবেন, কমেন্ট করে যোগাযোগ করবেন, আমি ঠিকানা দিয়ে দেবো। ঠিক আছে। কালারটা হচ্ছে একটা কমন কালার, যারা নেল এক্সটেনশন ফার্স্ট টাইম করে না তারা সবার ফার্স্টে এই কালারটা চুজ করে, ঠিক আছে। আর ওখানে খুব একটা কালার অপশানগুলো আমার খুব একটা ভালো লাগেনি, মানে ছিল, করলে হয়তো ভালো লাগতো কিন্তু আমি করিনি, এটাই প্রথমে চোখে লেগেছে, এটাই করেছি। আর হচ্ছে যে যদি অন্ধকার হয়ে যায়, কারেন্ট চলে যায়, আমাকে তোমরা দেখতে পেলে কি পেলে না সেটা বড় কথা না, কিন্তু আমার নেলগুলো তোমরা দেখতে পারবা, মানে কালারটা এমনই করা যে তোমরা আমার নেলগুলো দেখতে পাবা। তো ঠিক আছে, তৃপ্তিও চলে যাবে, তৃপ্তির বাড়ির দিকে আমিও চলে যাবো, এখন আমাকে অনেকটা হাঁটতে হবে। ভিডিওটা এইটুকুনি, জানি ভিডিওটা বেশি বড় হয়নি, কিছুই দেখাইনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। তো টাটা।